দর্শক, আমরা দেখছিলাম মাহফুজ কামালের প্রতিবেদনটি। তিনি এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবং প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন। তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, আপনি রয়েছেন সেখানে। প্রধান উপদেষ্টা এবং জো বাইডেনের যে বৈঠকটি হওয়ার কথা, সেটি কখন হতে পারে এবং সেই বৈঠক ঘিরে কি কি কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টার, সেই বিষয়টি জানাবেন। হ্যাঁ, ঠিক নিউ ইয়র্ক সময় ২৪ তারিখ সকাল ১০টা থেকে ১২টার মধ্যে আসলে প্রধান উপদেষ্টা ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হওয়ার কথা রয়েছে। তিনি ইতিমধ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন। ইউনূস তিনি আজ নিউ ইয়র্ক সময় রাত ১০টা ৩০ মিনিটে সে পৌঁছবেন বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এবং মূলত যে বিষয়টি এখানে লক্ষণীয়, যারা এখানে দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করেন বা রাষ্ট্রে বসবাস করেন, তারা বলছেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কখনোই কিন্তু দ্বিপাক্ষিক বা আলাদা বৈঠক হয়নি মার্কিন প্রেসিডেন্টের সাথে। এই বছরে প্রথম এবং বিগত কয়েক দশকও এরকম ঘটনা ঘটেনি। যারা এখানে বাংলাদেশে কাজ করেন বা বাংলাদেশে রয়েছেন, তারা বলছেন এটা আমাদের জন্য সম্মান এবং গর্বের। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং নেপাল, মালদ্বীপ সহ অনেক রাষ্ট্রপ্রধানের সাথে তিনি সরকার প্রধানদের সাথে বৈঠক করবেন। এছাড়াও তিনি যে জাতীয় মানবাধিকার সংস্থা এবং পাতা গোষ্ঠী যারা রয়েছে এবং ইউরোপীয় কমিশন রয়েছে, তাদের সাথেও অনেক বৈঠক করবেন। মূলত প্রতিটি বৈঠকে নির্দিষ্ট এজেন্ডা রয়েছে, যেমন শিক্ষা সংস্কার, বাংলাদেশের আর্থিক ইয়েতে তিনি যারা রয়েছেন ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি বড় বড় প্রতিষ্ঠানের সাথে তিনি আলোচনা করবেন। হিউম্যান রাইটস, মানবাধিকারের বিষয়ে হিউম্যান রাইটস এর যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে কথা বলবেন। এরকম জলবায়ু বিষয় বিভিন্ন সংস্থা রয়েছেন, তাদের সাথে তিনি কথা বলবেন। মূলত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কি বিষয় অর্জন করা গেছে বা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কি বিষয় আলোচনা হয়েছে, সেটি ডক্টর ইউনূসের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে জানান, তাহলে আমরা একটু জানতে পারবো। মূলত বাংলাদেশের মানবাধিকার বিষয়ে ৫ আগস্ট পরবর্তীতে সরকার গঠন এবং ৫ আগস্টের আগে বাংলাদেশের মানবাধিকার বিষয়ে যে ঘটনাগুলো ঘটেছিল, সেটির বিষয়ে মূলত ফোকাস করা হবে এবং আলোচনা করবে। এছাড়াও শুধুমাত্র বাজার পরিষদের যে জিএসপি সুবিধা যেটি বাতিল করা আছে বাংলাদেশের তৈরি প্রশাসনিক শিল্পে, সেটি যাতে বহাল না রাখে এবং যে সুবিধা যাতে বাংলাদেশ থেকে দেওয়া হয়, এই বিষয়টিও যাতে আলোচনায় আসে। এখানকার যারা মাহফুজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রধান উপদেষ্টার সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে মাহফুজ কামাল।